প্রত্যেকের বাড়িতেই গুরুদেব আছে, তুলসী দেবী আছে, প্রত্যেকের বাড়িতেই গীতা ভাগবত আছে। ভালো কথা, প্রত্যেকের বাড়িতে গীতা আছে, গীতা পাঠ করেন। কতজন ডেইলি গীতা পাঠ করেন? একটা হাত তুলে দেখান তো। মায়েরাই তো করে না, দুজন তিনজন মাথা প্রতিদিন গীতা পাঠ করবেন। আমি যত জায়গায় পাঠে যেতাম আগে, সব জায়গায় গীতা নিয়ে যেতাম, কিনে নিয়ে আসতাম, এমনি দিতাম। কেন দিতাম জানেন? তবু গীতা পাঠ করব। কিনে পড়ার আগ্রহটা যখন হচ্ছে না, ফ্রিতে দিতাম যে গীতা পাঠ করুন, গীতা পাঠ করার জন্য। যেমন কারো বাড়িতে অনুষ্ঠান হলে গীতা দান করে, করে তো আমাদের অনেকেই করে। সে কি গীতা দান করে জানেন? ছোট্ট চটি গীতা দান করে, যা কোনো কাজে লাগে না। কিরকম সব সংস্কৃত শ্লোকগুলো আছে, তাও চোখে দেখা যায় না, এত ছোট ছোট অক্ষর। আর সংস্কৃত তো আমাদের বাঙালিরা বেশি বোঝে, শুধুই গীতা দান, শুধু গীতা দানই হয়। ওরকম গীতা নয়, যে গীতার সংস্কৃতের সঙ্গে বাংলা থাকতো সেই গীতা দিতাম এবং বলতাম কিভাবে পাঠ করতে হয়। আবার পাঠ করলে কি হয় মাহাত্ম্য বলতাম, যাতে তারা প্রতিদিন পাঠ করে। এখন দেওয়া হচ্ছে না, এরপরে আবার আপনারা কৃপা করলে আবার দেওয়া হবে। গীতা দিতাম, গলার তুলসীর মালা আর জপের মালা এমনি দিতাম কিনে এনে। কিসের জন্য? তবু মানুষ এই পথে আসুক। এই যে জপের মালা, জপের মালার দাম বেশি। এইটা বলে থলি, থলিটার দাম আলাদা, মালাটার দাম আলাদা, আবার সাক্ষী মালা এটার দাম আলাদা। কিনে এনে দিতাম। আর গলার তুলসী মালা, তবু গলার তুলসী মালা পরবো, কিনে যখন পড়ছি না। প্রথম যখন একটা পড়বে, পড়ার পরে ছিঁড়ে গেলে তখন নিজের থেকে কিনে পড়বে। গীতার একটা দিতাম, বাড়িতে একজন যদি গীতা পাঠ করে, তার দেখে বাড়ির আরো পাঁচজন করতে পারে, তখন প্রয়োজন হলে আবার কিনেও পড়বে। মানুষকে ধরানোর জন্য দিতাম। তো বাড়িতে গীতা সকলেই থাকে হিন্দু মাত্রেই, এবং যার নেই একটা গীতা রাখবেন। গীতার মাহাত্ম্যে পিছনে দেখবেন লেখা আছে, যত্র গীতা বিচরস্য পঠনং পঠনং তথা মদতে শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যেখানে গীতার পাঠ হয়, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে আসে, একা আসে না। যে ভজনের মধ্যে রাধারানী নেই, সেটা পরিপূর্ণ ভজন নয়। যে বিগ্রহের মধ্যে, যে ফটোর মধ্যে, যে মন্দিরে রাধারানী নেই, সেই ভগবান পূর্ণ ভগবান নয়। যেমন কার ভজন গ্রহণযোগ্য নয় আপনারা জানেন? গ্রহণযোগ্য নয় কার ভজন, যেটা সকলেই জানেন। আমি বললে এক্ষুনি মনে পড়বে, মীরাবাইয়ের কথা সকলেই জানেন না? শুনেছেন? কিন্তু আপনারা হয়তো এটা জানেন না, মীরাবাইয়ের ভজন গ্রহণযোগ্য নয়। শুনে যান, তখন মনে করবেন আপনারা আপনারা আমার মায়ের মতন, আপনারা বাবার মতন। হয়তো ভাববেন বেশি পাণ্ডিত্যের কথা বলছে। আমি প্রথমেই বলছি, আপনারা আমার শিক্ষক, আমার গুরু, আমি আপনাদের শিক্ষক নই। কিন্তু যেটুক বলবো আমার শ্রী গুরুদেবের কৃপায়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, শাস্ত্র অধ্যয়ন করে যেটা সঠিক সেটাই, সেই তত্ত্বটাই বলবো। মীরাবাইয়ের ভজন গ্রহণযোগ্য নয়। কেন নয় জানেন? বলুন তো, মীরাবাইয়ের ভজনের মধ্যে রাধারানী আছে নাকি? মীরাবাইয়ের কোন কীর্তনের মধ্যে রাধারানী আছে নাকি? আছে? আছে? জোরে বলেন। মীরাবাইয়ের কত কত কীর্তন সকলেই আপনারা, আমি ছোট থেকে যখন পড়াশোনা করতাম, তখন টিভি, তারপর ফোন তো ছিলই না, টিভিরও চল ছিল না সেরকম। তখন রেডিওতে মানুষ খবর শুনতো, রেডিওতে গান বাজনা শুনতো। তা আমার দাদা আমাকে ছোট্ট একটা, কি বলে ওটা, আমার নাম ভুলে গেছি, একটা রেডিও মতো দিয়েছিল। তাতে আমি খুব মীরাবাইয়ের ভজন ভালোবাসতাম, মীরাবাইয়ের ভজন খুব শুনতাম, পড়াশোনা করতাম। আর তখন